সেকেন্ড টাইম মেয়ের স্কুল থেকে পিকনিকে যাচ্ছে। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর ফার্স্ট টাইম যখন মেয়ের স্কুল থেকে পিকনিকে যায় তখন মেয়ে ছিল একদমই ছোট, মানে ও তখন প্লেতে পড়তো। আর তখন ওইভাবে ও এনজয় করতে পারে নাই, কারণ ও অনেক ছোট ছিল। আর এবার যেহেতু একটু বড় হয়েছে এই জন্য অনেক এনজয় করছে, সবার সাথে ফ্রেন্ডলি মিশছে। আর এটা যেহেতু ওর নতুন স্কুল, তো ফ্রেন্ড গুলাও সব নতুন। আর নতুন স্কুল, নতুন পরিবেশ, নতুন ফ্রেন্ড, তারপরও আমার মেয়ের মিশতে টাইম লাগে না, কারণ ও অনেক মিশুক আর 1 মিনিটের ভিতরে সবার সাথে বন্ধুত্ব করে ফেলে। মাশাআল্লাহ। তো ছোটদের আনন্দ দেখতে ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগতেছিল ওরা এত আনন্দ করতেছিল। আমি ছোটবেলায় আমার স্কুল থেকে কখনোই পিকনিকে যাই না, আর ওদের সাথে পিকনিকে যাচ্ছিলাম এজন্য নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল, মানে সবাই মিলেই আমরা এনজয় করতেছিলাম। আর আমার মেয়ে একটু নাচতে লজ্জা পাচ্ছিল, আর এর জন্যই মেয়ের বাবা মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য নাচতেছিল। তারপর সকাল 9টার দিকে আমরা গাড়ির ভিতর নাস্তাটা কমপ্লিট করলাম। আর এই যে লালন শাহ সেতুর উপরে দিয়ে যখন বাসটা যাচ্ছিল কি যে ভালো লাগতেছিল চারিদিকটা দেখতে। তারপরে এই যে আমার টুনটুনি, সে ঘুমাচ্ছিল, সেও ঘুম থেকে উঠে সাথে সাথে নাচানাচি শুরু করে দিচ্ছে, কারণ গাড়ির ভিতরে এত জোরে গান চলতেছিল, সবারই নাচ উঠে যাচ্ছে, এমন একটা অবস্থা। তারপর গাড়ির ভিতর এত এনজয় করছি যে কখন পৌঁছিয়ে গেছি পার্কে ঠিকই পাই নাই। তো পার্কে গিয়ে কি কি করলাম সেটা থাকছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।